বেলা না দুপুরে গেল গা আমার খুব খিদা লাগছে কটা ভাত আনছে খাই বেলা দুপুর হয়েছে খিদা নাকছে কইতা শুন করা ভাত বাইরে নিয়ে খাই আর না আমি উমরে কাম করতাছি। ও বো তুমি তাহলে কাম করো গা আমি গেদারে ডাক দিয়া ভাত বাইরে খাইতেছি গেদা আহছে ভাত খাই। ও মা ভাত বারো তুমি আমি আইতেছি। ধরো গেদা ভাত খাও। মা তরকারি তো ভালো লাগলো আর কটা ভাত আছে নিয়ে দেওছে। ওহন বলারে ওন আমি কি কই বৌরা জিন্না কাণ্ড করে এন্না কথা কইবার গেলেই তো আমি দোষী হই। মা বাদ দে তুমি গাড় গুড়িয়া কি কও। কি আর কমু বাবা তোমার টেন কইবার চাইছিলাম না তোমার বউ জিন্না কাণ্ড করে। অ্যাকশন। কি আর কমু বাবা তোমার বউ জিন্না কাণ্ড করে তোমার তো কইবার চাইছিলাম না কিন্তু না কই আর পারলাম না। এই যে দেখো তোমার যে কটা ভাত দিছিলাম ওই কটা ভাত আমার নিগার তোমার নিগা থুইছেল। কি কও মা তোমার নিগে আর আমার নিগে এই কটা ভাত রাখছাল ও গেছে কোনে। এই দেলরা এনে আইছিস তুই। কইলে আমি যে আমি উমরে কাম করতাছি এত ডাক পারতাছুন কে? দেখ পারবো না কি করবো মার আমি যে ভাত খাওয়া নিগে বাকি আছে সেটা তোমার জানা নাই তাই মধ্যে ভাত কো। তোমার মায়ের নিগে তো আমি ভাত রান্ধি নাই কে ভাত থাকবো কোন থেকে আমি রাঁধছি খালি তুমি আর আমি খাইবেন নিগে। তুই এটা কেমন কথা কস আমার মা নিগে তুই ভাত রান্ধবি না কে। তোমার মায়ের নিগে আমি ভাত রান্ধুম কে? তোমার ভাইয়ে যে সম্পত্তির ভাগ সমান সমান নিয়ে গেল তাহলে তোমার মায়েরও নিয়ে 1 বছর পালুক আমি তো 1 বছর পারলাম। গেদা আমার নিয়ে তো ঠেলা ঠেলি করার নাকবো না আমার এক প্যাকেট চিনতে আল্লাহই করবো নি আমি জেনে খাই খামনি তাও তোমরা দুজনে নারাই খেয়ে যে কইরো না। মা তুমি এটা কেমন কথা কও আমি থাকতে তোমার চিন্তা আল্লাহ করবো কে তুমি আমার কষ্ট করে লালন পালন করো নাই। কষ্ট করে তো পালছি হেরা তোর বৌরা বুঝতেছে না বৌরা ভাবে যে তোমরা আমার বাতাসেই বড় হইছো। ও কথা মতো চলবো নি আমি যা কমু তাই আমার কথা মতো চলুন রাখবো তা যদি না করে তাহলে আমার থেকে নামে জানো ঘর। ও আমি বুঝছি বাড়তি থেকে আর নামান নাগবো না আজকের থেকে যতদিন বাঁচা থাকবেন আঙ্গ নেই খাইবেন কের মধ্যে আর জান নাগবো না। ও বউ তুমি যদি তোমার ভুল বুঝছো তাহলে যাও কয়টা বাচ্চারাও গা আমার খুব খিদা নাকছি। ও মা আমি ভাত রান্ধতে দিতেছি আর ননে বয়ে থাকুন কে। দেলরা 3টা কাপড় কিনে আনছি 2টা তুমি নেবে আর একটা মারে দিবে এই কাপড়টা মারে দিও। যাও আবার ওটার নিকা কাপড় আনুন নাগবো কে? তুমি এটা কেমন কথা কও মান নিকে কাপড় আনম না কে। কেমনে মাও তোমার ওই মাই কি তোমার পেড়ে থুইছেল হত মাও তার নিকা আবার আদি খেতা দেখাও না খাইতে দেখার না পিনতে দেখার না সবসময় জ্বালায়। তুমি এটা কেমনে কথা কও হত মাও আমার যখন মাও মারা গেছাল তখন এই মাই আমার বুকে দুধ খাওয়া মানুষ করছে লালন পালন করছে স্কুলে পড়াইছে আর এই মাইরে তুমি কাপড় দিবার দিবা না। ও তো গপ্প করুন নাগবো না ও তো যত্ন করে পারলে তাহলে তার পরিচয় এখন পাইতেম। খাওয়া দেখার না পিন্দা দেখার না এই কাপড় যদি তোমার মাইরে দাও তাইলে আর আমি নিম না ব্যক্তি দিয়ে দাও গা। গেদা আমার জন্য তোমার আর কথা শুনুন লাগবো না ব্যক্তি বউরে দিয়ে দাও গা। মা তুমি এটা কেমন কথা কও ব্যক্তি কাপড় অর্ডার দিবার কও ওর কথা মতো চলবো নি না আমার কথা মতো চলবো। কাপড় আমি কিনে এনে দিছি তুমি এন থেকে নেও তাতেও তুই নিলে নিবো না নিলে নাই তুমি কোনটা নিবে নাও। গেদা তুমি যে কাপড় আমার হাতে দিছো এড়ে আমি খুশি হয়েছি এডি বই কিন্তু গা পরে নাগলে আমার তুমি আইনে দিও। ও মা আমি বুঝছি আইনে একটা নেন আমি 2টা নিয়ে পিন্দি গে আইনে আর পরে আইনে দেন না গুনা। ও তো তুমি করে মিলে জেলে চইলো আর কোন যদি কাপড় আনার পরে তুমি এমনি করো তাহলে কিন্তু বেজাল আছে। ও আর কোনদিন এমনি করুম না আহুন মা গো রাহুন। হপাই কলে পানি উঠে থাকলাম মহানি কলে পানি নাই গেদারে কয়দিন ধরে কইতাছি কলটা ঠিক করে দে গেদা ঠিক করে দে যদি বউ কইতো তাহলে ঠিকই দিত আজকে নিজে কল খুলে নন্ডা বন্ডা করে নুমু দেখি গেদা ঠিক করে দেয় কি না দেয়। কে আনে এই কল খুলুন কে আনে না গে হারবানে রে আর কল খুলতাছুন খুলুন গে আমার নামে আবার বকবক করুন নাগবো কে? তুমি হজু করে দিবার কলে তার হজু করে দাও না আজকে হেজন তো কইছি আমি নিজেই হজু করু। নিজেই ঠিক করবেন ভালো কথা তাহলে আবার অন্য কোন কে যে বয়ে কইলে ও আসার আনতো আমি কইতাছি দেখে আনে না আমি তো ও আসার নিকে দিয়ে হারাইছি। কি হয়েছে হাল্লা করো কে। হাল্লা করুম না কি করুম তোমার মাই যে তুই কোনাইছা কথা ক বাত না দিব হে তুই হাল্লা কইরেই থাকুম। মা বুর তোমার কি কোন আছে করে কথা কইলো। কি কোনাইছা করে কথা কব তুমি জানো না কলাই একলাই জাপান নইছে কলে পানি থাকে না এন হেড়া আমি কি করুম ও আসার আমি আইনে দিবার কলে আইনে দিতে মা কইতাছে দেখে আইনে দাও না অজু করুন না গে হেনে কাজ কাজ করতাছে কল দেহ একলাই খুইলে নইছে। রাও তোমার কিছু কোনাবো না যা কোনাকে মার আমি কইতেছি ও মা আমি বাজার গেছি ওয়াশারে নিগে আমি আর আগে তুমি তোমার বোনকে হালা না গাইছাও আর এই কল যে খুলছাও ওয়াশার ছাড়া কি তুমি রাগে হবা আর মধ্যে মধ্যে দেখি তুমি বোনকে তুমি কোন করে কথা কও এমনি করে কথা কও কে আমার নগে রাগ করে তুমি বোনকে কোন করে কথা কবে 2 দিন পরে তোমার নগে সাফা করবো। ও গেদা তুমি ঠিকই কইছো আমি যদি ডেলি বউরে কোন আছে করে কথা কই তাহলে তো বউর সাফা হবই কলটা তোরে নাগে দাও আজকে থেকে আর বউরে কোন আছে কথা কম না। ও তোমরা ঘরে যাও আমি কল লাগিয়ে দিতেছি যাও। দেলরা
ওই যে তোমার ন্যাংরা ভাই আইছে ওই সে ন্যাংরা ফুজানি দেখে বাসি না কত ভালো মানুষ দেখি ভিক্ষা করে খায় কে তোমার ভাই ভিক্ষা করে খায় আর না তোমার গাড়ি উপরে বইবে খায় আমি কইলে আর তোমার বাইরে ভাত কাপড় দিয়ে হারুম না। হ্যাঁ তুমি ঠিক কথাই কইছো, ওর পরিয়াল পাল্লার আমার ঠেকা নাই। গেদা তুই আবার এটা কেমন কথা কর, যখন নু কামাই করছিস সেই সময় তো তোরাও খাইছ, অহনার পরিস্থিতিটা খারাপ দেখছ, সেদিন তোরাও কইতেছ বাদ দিম না, তোরা ফালে দিলে কি হবে, আমি তার ফালে দিম না, আমার যত মাটি সম্পত্তি আছে সব আমি ওই পুলার নামে লেখা দিমু। কে মা, ও তোমার পোলা আমি তোমার পোলা না, সব মাটি ওর নামে লেগে দেবে, আমারও কি দিবে, আমার সময় সময় জানাবো। তোমার ভাইয়ের কথা তো শুনতা চাও, সে সময় আমি তোমারে কত কইছি এত কষ্ট করে কামাই করে সব তোমার ভাইয়ের ভাই বউরে খাওয়ায় না, কিছু টেহা নিতে না তানের নিকে রাখো, সেসম কিছুই রাখো না কে শুনো আজকে কথাবার্তার ছাড়বা। হ্যাঁ তাই তখন মানুষই, আমি তো কোনদিন ভাবি নাই যে বড় ভাই আমার এমনি করবো, নজর তুমি অন্য। ভাই তুমি যে না কথা কইতেছ কল যায় আঘাত লাগতেছে, তোমার আমি কত কষ্ট করে টাকা পয়সা দিছি, আমি কোনদিন ভাবি নাই যে তুমি বড় ভাই এমনি করে হবো। আর হে ভাই তুমি নানার কথা কেমন আছো? থাইকো তুমি আর কান্দো না, সেসম তোমারে কইছি বুঝো নাই কে, এখন আর আবেগ করে লাভ হবো না, আবেগের ইয়াগো কাছে কোনো দামি নাই কে, ভিক্ষা করবার কইতাছে না, ন যাই ভিক্ষাই করি গে, দেহিরো মানুষে কারে শরম দেয়। বউ আমি থাকতে তোমরা ভিক্ষা করবার যাবে কে, আমার মাটি সম্পত্তি আছে, আমি বেঁচে বেঁচে আমার পুলারে আর তোমারে খামু। মা তোমার মাটি পিছা খাওয়া নাগবো না, এই ছোট ভাই আমার বিদেশ থেকে কত টাকা পয়সা দিচ্ছে, এই ফুলমালার কথা হয় না সব আমি ভুলে গেছিলাম গা, আর আমার সেই বাইরে আমি এখন ফালিয়ে দিতেছি। ভাই তুমি আমার কথা কিছু মনে করো না। না ভাই তুমি আমার বড় ভাই, তোমার কথা আমি কি বল রাখবো। দাদা আমি আসলে বুঝে হারাছিলাম না, মানুষে কথাই কইছে ভাই বড় দন রক্তের বাদন, ছিন্ন করো না কেউ নারীর কারণ, আসলে আঙ্গ নাগাল বউর জন্য ভাইয়ে ভাইয়ে বিবাদ হয়। বুঝি আনেরা দুজনে যে নিজের ভুল নিজেরাই বুঝছুন, তাতে আমি খুব খুশি, আমিও চাই যে আমরা দূরে যাও মিলামিশাই সবসময় থাকি, আহুন আর জানি কোনোদিন এই ধরনের কোনো কথা আঙ্গ বাড়তে হয় না। হদিলরা আজকে থেকে আমরা মিলামিশাই থাকুম, যাতে আঙ্গ বাচ্চার কোনো কথা না হয় না করে। ছোট বউ বড় বউ তোমরা কনে গো, আমার বুগলা হসে, মাকে নিগাটা করতেছেন, আমার বুগলা হ তার বাদে কই। অসময় যাবার কিনিকে ডাহে, কি হয়েছে ডাক পারুন কে? কোনতালি মা কি আর কমু তুঙ্গ, কাম নিয়ে তো খালি ঠেলা ঠেলি করে, আজকে তুঙ্গ আমি ভিন্ন করে দিমু, সেজন তুঙ্গ আমি ডাক দিছি। বা কাম হয়েছে এতদিন এসে হরে বুঝছে যে আমরা কি চাই। মা বিনা যদি করে দিবানি তাহলে সবকিছু ভাগ করে দেন। বাকরে তো দিমুই, বড় গাদার হলো রান্ধন ঘর, ছুড়া গাদার হলো বড় ঘর, আমার নামে 5 বিঘা মাটি আছে, হেন্তিকা বড় গাদার দিমু 2 বিঘা, ছুড়া গাদার দিমু 3 বিঘা। বা আন্নের তো চালাকিটা খুবই আছে, সেই পূর্বের থেকে ছোট পোলার মুহি টানুন, আজকে আবার হেডাই করতাছুন, রান্ধন ঘর আঙ্গ দিতাছুন আর বড় ঘর ছোট পোলারে দিতাছুন, হিরা করছুন করুন গে। 5 বিঘা মাঠের মধ্যে কোন হিসাবে আঙ্গ 2 বিঘা দিয়ে আন্নে ছোট পোলার নিকে 3 বিঘা রাখবার চান, এটা আবার কিবা কথা? কে বুঝে মা তো বাঘ ঠিকই করছে, আইন আবার কথা কোন আমি তো কিছু কই না। তুমি কইবে কে, তোমারে তো সব বেশি বেশি দিতাছে, সেজন্য মুখ বন্ধ করে থুয়ে দিছে। বুঝে কোন আঙ্গ বেশি বেশি দিছে, আইন করে একটা করে ঘর দিছে, আমার একটা করে ঘর দিছে, আর মার যে 5 বিঘা মাটি আছে আইন 2 বিঘা দিছে, আঙ্গ 3 বিঘা দিছে, এনা আবার কোনে বেশি। বউ কি আর বেশি বেশি পেশা পারতেছ? কি আর কমু গাদা, বউ গো মন পরীক্ষা করবার নিগে বিনার কথা উল্লেখ করছি, তাই বউরা যে নারাই বাজাইছে, আর আসলতে বউরা যে বিনা খাইবার নিগে কাম করে এটা আমি আজকে দিশা পাইলাম। মা তোমার বুদ্ধি দেখে আমি খুব খুশি হয়েছি। বউ তোমারে কই, দিলরা তোমারে কই, তোমরা যদি বাড়ির কাম না করো তাহলে বাড়তে যে হারো। আর তোমাকে একটা কথা কই, আমার মা যতদিন বাঁচা আছে সেই কদিনের মধ্যে তোমরা বিনোর নাম নিয়ে আবা না। ও বউ তুমি যে কইছো আমি বুঝছি, আমি তো আর কোনো সুম্বি নইবে নিকা কাম নিয়ে রেশারেশি করি না, মুর্শিদা রেশারেশি করে দেখে সেজন্য ওর দেহা দেহি আমিও করি, আজকের থেকে ভালো হয়ে যামগা, আর কোনদিন অমনে করুম না। আর মা আন্নে ওরে একটু বুঝিয়া কয়ে দেন জানি, অতিও জানি আমার হাতে কাম বন সমান সমানই করে। বুঝি মার আর কোনা কোনা দাদার কথা তো আমি বুঝছি, আজকে থেকে মিলেমিশাই কাম করো। ও বউ তোমরা যদি সবাই বুঝছো তাহলে দাদার মতো কাম করো গা। দিলরা আমি তো বেতাজ কথা শিখে মারে তুমি একটু দেখে মনে রাখো। ও বউ যাও দেখে হুনে ভালালে থাইকো, কাম বন করো, ফোন টোন করলে রিসিভ করো, আর পয়সা পাতি টাইমে টাইমে পাঠাইও। ও বোনি তোমার চিন্তা করো না, ন যায় মাঠে কয়ে যাই। ও মা তুমি দর হতাছ কে, আর আজকে আমি বেতাজ কথা শিখে। বাবা তুমি বিদেশে গেতেছো, যাও, আল্লাহ জানি তোমার ভালোই রাখে, ভালোভাবে কামাই টামাই কইরো, তার বাদে রাখতে ও বোনি মা তোমার চিন্তা করো না, দিলরা মার একটু দেখে রাখো, আমি গেলাম। হ্যাঁ যাও। বউ আমার 400-500 টাকা দাও না, আমার এরকম অসুখ, আমি কটা ওষুধ কিনে নিই গে। আমি 400-500 টাকা কনে পামু? আন্নের পুলাই যে বিদেশে গেছে পয়সা কি পাঠাইছে? পয়সা চাইলেই পাওয়া যায়। কে বউ একদিন না শুনছিলাম গেদা বলে টেহা পাঠাইছে 10,000।
টেহা তো 10,000 পাঠাইছিলি, 3 মাস ধরে যে খাইতাছি না, টেহা নাগে না, শাকসবজি কিনুন নাগে না। ও বউ না দিলে আমি জায়গা তাইলে খালি টেহা টেহা পেশাল। বিদেশে একজনে গেছে, টেহা পাঠায় কেন না পাঠায় তালিকা নিয়েই থাকে। কালকে তো টেহা পাঠানির কথা আসাল, ফোন করে শুনিছেন দেখি। হ্যালো, কি কও? কি করতাছ? এই যে গোয়ালে থেকে গোবর সাফা করবো নিছি। তুমি না পয়সা বাড়াবার চাইছিলে, কালকে পাঠাইলে না তো। তোমরা এটা কেমন কথা কও? 15 দিন আগেও না 10,000 টাকা পাঠাইলাম। 10,000 টাকা দিছিলে, হেডি খাইতে খরচা মরচা শেষ হয়ে গেছে গা। মার এই যে অসুখ, ডাক্তারখানা কোনো ওষুধ আনবো, আমার নগে খালি বারে বারে বেন করতেছে পয়সার নিগে। পয়সা নিয়ে ব্যান করলে কি করুম তাই? তোমার কি ভাবো বিদেশ আইলে টেহা, বিদেশে কষ্ট আছে। এই যে 12টা বাজা যায়, এখন আমি গরুর গোয়াল সাফা করতেছি। কাম তো কোনোটাই সুখের না, যে কামি করো কষ্ট হয় ওরা তো বুঝি। কিন্তু এই যে তোমার মায়ের চিকিৎসা করতে টেহা নাগে 50,000, পাঠাও তাইলে সে চিকিৎসা করা হারুম। ও বৌদি মালিকের ঠিন কইয়া 2 মাসের পয়সা অ্যাডভান্স নিয়ে আনি। অ্যাডভান্স নিয়ে আনলে আমি দেখের মধ্যে পয়সা পাঠিয়ে দিতেছি। ও বনি যেটাই করবা ফট করে কইরা টেহা কল পাঠান নাকবই যে কোনো হালতে। ও বউ রাখো, আমি ব্যবস্থা করে পয়সা পাঠাবা নিছি। শালার বউ, বিদেশে আইছি, আমি খাওয়া না করছি না নাই হে কথা জিজ্ঞাসা করা বাদ দিয়ে পয়সা পাঠাও, পয়সা পাঠাও। ভাবি এবারে ভাবি বাইতে আছে না ধুয়ে বেরেনছে? কি কন বাড়তে? ভাবি ভাই বিদেশ থেকে আমার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠাইছে। এই যে টাকাটি ধরেন, আমি আবার জামুগা হারারি আছে। হ, টেহা পাঠাইছে তাহলে ভালো হয়েছে। আন্নে যান, হব যাই গে। টেহা পাঠাইছে না, শরীরে চিকিৎসা করতে টেহা চাইলো মোড়ে 550,000 টেহা দিছে। এই সুযোগে টেহাড়ি বাতি নিয়ে দিয়ে থিয়ে হিগে, তাও আমার একটা সার্থক হবো। মা, আনের পোলাই যে বাহারুলের ফোন পেতে 500 টাকা পাঠাইছাল, হেনগনে আনের 400 টাকা দিলে ওষুধ আনবার নিগা, আর 100 টাকা আমি রাখছি আপদ বিপদে না গে, সেই জন্যে। তাই বউ এই 500 টাকাই দিল গেদা, আর বেশি করে দিয়ে হলো না। বেশি করে দিয়া হলে তো দিতই, হ্যাঁ তো চেষ্টা করে সব সময় আঙ্গো ভালোর নিগে। তাহলে আমি এডিটে নিয়ে মেডিকেলে যাই, তাহলে তুমি বাড়ির কামটি করে দেবো। হ জান, আমি ও কলাবর একটু বাড়তে যামু। গেদা তো আমার অসুখের কথা হুই নে 500 টাকা পাঠাইলো, আমার তো বিশ্বাস হইতেছে না। মেডিকেলে যাওয়ার কালে আমি বাহারুলের কাছে হুই না